সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা যেটা হয় সেই পরীক্ষার অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এই এএনএম জিএনএম পরীক্ষাতে অঙ্ক 10 নাম্বারের থাকে এবং 10 নাম্বার মানে কিন্তু অনেকটাই নাম্বার এই পরীক্ষাতে থাকে। সেই জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই অঙ্ক বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার, এবং তোমাদের সবার ক্ষেত্রেই সুবিধা হবে এই চ্যাপ্টারটা। সেটা হলো যে সরল সুদ কষা। সরল সুদ কষা চ্যাপ্টারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে 10ম শ্রেণীতে আছে এবং এই চ্যাপ্টারটাই আমাদের এএনএম জিএনএম পরীক্ষার সিলেবাসেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সেই জন্য আমরা আজকে সরল সুদ কষা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাবে। আমরা অবশ্যই তোমাদেরকে সাধ্যমতো হেল্প করব। চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমরা সরল সুদ কষা সম্বন্ধে জানব। সরল সুদ কষাটা কী, সরল সুদ কষাটা কী অবশ্যই তোমাদের আগে জানতে হবে, তারপরে আমরা চ্যাপ্টারে চলে যাব। তাহলে জেনে নেওয়া যাক যে সরল সুদ কষা জিনিসটা কী। আমরা ব্যাংকে এককালীন একটা অ্যামাউন্ট আমরা জমা রাখি, সেটা 5 বছর হোক 10 বছর হোক, এই রকম টার্মে আমরা কিছু টাকা জমা রাখি এবং তারপরে ব্যাংক আমাদের তার বদলে কিছু ইন্টারেস্ট দেয়। আমরা কিন্তু সেখানে শর্ত থাকে যে মাঝখানে আমরা কোনো টাকা সেখান থেকে তুলতে পারবো না, যেটাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট বা এফডি বলি। তো এটা হচ্ছে সরল সুদ কষাটা হচ্ছে কি এফডির মতনই। এফডির মতো কেন বলছি, অবশ্যই এফডির। তো এখানেও তাই সরল সুদ কষাতে কি হচ্ছে, যে কোনো কেউ ব্যাংকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বছরের শুরুতেই ব্যাংকে রাখবে এবং ব্যাংক তার বদলে কিছু পার্সেন্টেজ সুদ দেবে। সেই অনুযায়ী সে বছরের শেষে সুদসহ আসল টাকাটা পেয়ে যাবে। এবারে এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, যে কোনো বছরেরই হতে পারে এবং 2.5 বছর, 3.5 বছর, 4.5 বছর এরকম টার্মেরও কিন্তু হতে পারে। তো এই সব নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকে সরল সুদ কষাতে তোমাদের এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলতে আমরা কি বুঝছি। সেটাকে আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলতে সেটাকে আমরা প্রিন্সিপাল বলি এবং বাংলায় সেটাকে আসল বলা হয় এবং আমরা সরল সুদ কষাতে পি দিয়ে ডিনোট করি। আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের হার। যে হারে তোমাকে ব্যাংক সুদ দিচ্ছে সেই হারটা, মানে 100 টাকায় কত টাকা, 2%, 3%, এই রকম, এটাকে আমরা সুদের হার বলি, বার্ষিক সুদের হার বলি। আর একটা হচ্ছে কি সুদকে আমরা ইংরেজিতে বলি ইন্টারেস্ট এবং আই দিয়ে সেটাকে ডিনোট করা হয়। আর রেট অফ ইন্টারেস্ট একটু আগেই যেটা বললাম ওটাকে আর দিয়ে ডিনোট করা হয়। আর একটা আছে কি, একটা টাইম পিরিয়ডের জন্য তো টাকাটা রাখা হবে, তো সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। টি কেন? কারণ হচ্ছে টাইম থেকে টি কথাটা এসছে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো দেখো আমরা তাহলে কটা টার্ম শিখলাম। আই শিখলাম ইন্টারেস্ট, পি শিখলাম আসল বা মূলধন বা প্রিন্সিপাল, টি শিখলাম সময় টাইম, আর শিখলাম রেট অফ ইন্টারেস্ট। এই 4টে টার্ম শিখলাম। এই 4টে টার্ম আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে, সরল সুদ কষার যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই 4টে টার্মের মধ্যে যে কোনো 3টে টার্ম তোমাকে বলে দেবে। হয়তো কোথাও আইটা বলে দিল, পিটা বলে দিল, টিটা বলে দিল, আরটা বের করতে হবে, অর্থাৎ
রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, বা কোথাও পি বলে দিল না, টি বলে দিল না, যে কোনো একটা টার্ম তোমায় বলে দেবে না, বাকিগুলো তোমাকে বলে দেবে। তো এইরকম থাকলে আমরা সরল সুদ কষাটা কীভাবে করব অঙ্কগুলো সেগুলো আমরা জানবো। এএনএম জিএনএমে আমাদের খুব সহজ অঙ্কগুলো পড়ে, তাও তোমরা একটুখানি প্র্যাকটিস করবে, করলেই কিন্তু সব অঙ্কগুলো পারা যায়, 10-এ 10ই পাওয়া যায়, খুবই ইজি। আমাদের সিলেবাসটাও খুবই ইজি, তোমরা ইতিমধ্যে জেনেও গেছো যে এএনএম জিএনএম এর সিলেবাসগুলোও তোমরা জানো। তো সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর আমরাও এদিকে তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করতে থাকবো, তোমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো। তো চলো সরল সুদ কষাটা আমরা আরও ভালো করে ডিসকাস করি। তাহলে দেখো, আমি তোমাদের সূত্রটা ফার্স্টে জানাই। দেখো, আমাদের আসলকে আমরা পি দিয়ে ডিনোট করি, তারপরে আসছে কি সুদটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, বার্ষিক সুদের হার এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, আর সময়কে আমরা টি দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের সরল সুদের সূত্রটা কি আসছে? আই সমান সমান পি আর টি বাই 100। এই সূত্রটা দিয়েই আমাদের সবকটা অঙ্ক হবে। এই সূত্রটা দিয়ে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রটা দিয়েই কিন্তু আমাদের সবকটা অঙ্ক হবে এই চ্যাপ্টারে। তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। তাহলে সরল সুদ কষে দেখো, আসল হচ্ছে পি, সুদ হচ্ছে আই, বার্ষিক সুদের হার আর, সময় টি, এবং সেখান থেকে সূত্র পাচ্ছি কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো চলো এবারে আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক করতে করতে তোমরা আরও ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে? আমাদের বলছে বার্ষিক 5% সরল সুদে 1200 টাকা কত বছরে সুদে মূলে 1500 টাকা হয়। বার্ষিক 5% সরল সুদে 1200 টাকা কত বছরে সুদে মূলে 1500 টাকা হয়। তাহলে এখান থেকে আমি তোমাদের যে সূত্রটা শেখালাম, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি। এখান থেকে এটাই পাচ্ছি যে আসল, দেখো আসল টাকাটা পি, তোমাদের তো অত সময় নেই, তো আস্তে আস্তে আমাদের তাড়াতাড়ি করতে হবে। তো দেখো পি ইকুয়াল টু 1200 টাকা, আমাদের পিটা বলে দিয়েছে, পিটা 1200 টাকা। এবার দেখো তোমাদের বার্ষিক সরল সুদের হার, এই অঙ্কটাতে কি বলেছে আর ইকুয়াল টু কত বলে দিয়েছে, আর বলেছে 5%, আর 5% বলেছে। এইবারে দেখো সুদে মূলে 1500 টাকা পেয়েছে। সুদে মূলে মানে কি? মানে হচ্ছে বছরের শেষে সুদ আর আসল পি প্লাস আই কত টাকা পেয়েছে? 1500 টাকা পেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বলতে পারো যে আমরা বলা যাবে যে আইটা কত হবে, সেটা আমরা কিন্তু পেয়ে যাব। কিভাবে পাবো? 1500 বিয়োগ 1200 ইকুয়াল টু 300 টাকা। তাহলে 300 টাকা আমরা কিন্তু ইন্টারেস্ট হিসাবে পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা এখানে বুঝতেই পারছো যে 4টে টার্মের মধ্যে একটা টার্ম কিন্তু দেয়া নেই। কোন টার্মটা দেয়া নেই? টিটা দেয়া নেই। এবং আমাদের প্রশ্নেও তাই বলেছে যে কত বছরের সুদে মূলে 1500 টাকা হবে। তো কত বছর, টাইমটা আমাদের এখানে চেয়েছে। তো টিটা আমরা তাহলে বের করব। তাহলে আমাদের সূত্রটা কি বলেছিল? সূত্রটা বলেছিল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু কি পেতে পারি? টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটা পেয়ে যেতে পারি, তাই তো? এটা পেয়ে যেতে পারি। এইবারে দেখো তাহলে আমাদের আই কি বলে দিয়েছে? আই বলেছে 300 ইন্টু 100
বাই পিটা কত বলেছে, পিটা বলেছে 1200, 1200, আর কত বলেছে 5 বলেছে। তো এবার আমি কাটাকুটি করছি, ভালো করে শিখে নাও। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। 5 6 0, দেখো 300-কে 5 দিয়ে কাটলাম 60 হয়েছে, আর 5-কে 5 দিয়ে কাটলাম 1 হয়েছে। এবারে 12-কে আমি 60 দিয়ে কাটছি, 5 12 60। তাহলে আমাদের আনসার কত আসছে 5। তাহলে আমাদের আনসার আসছে কি 5 বছর। তাহলে আমরা কি দাঁড়ালাম যে বার্ষিক 5% সরল সুদে 1200 টাকা, 5 বছরের সুদে মূলে 1500 টাকা হবে। তাহলে দেখতেই পেলে যে অঙ্কগুলো কত ইজি অঙ্ক। চলো আমরা তাহলে এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক তো দেখো কি বলেছে, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে অঙ্কটা। বার্ষিক 12.12% সরল সুদের হারে কত বছরের সুদ আসলের সমান হবে? কত বছরের সুদ আসলের সমান হবে? তো দেখো এখানটায় এটা একটুখানি লেভেলটা একটু হাই লেভেলের অঙ্ক, তো আমাদের সব রকম অঙ্কের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা তবে খুব কঠিন নয়, ইজি অঙ্ক। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইজি অঙ্ক। এই অঙ্কটাতে কি করবে, আসলটা ধরে নেবে। ধরি আসল পি, আসলটা আমি পি ধরে নিলাম। ঠিক আছে, আমাদের বলে দিয়েছি কি সুদ আসলের সমান। আসল যদি পি হয় তাহলে আমরা বুঝতেই পারছি সুদটাও কি হবে, পি হয়ে যাবে। এইবারে দেখো সুদের হার, সুদের হার কত হবে? সুদের হার আমাদের তো বলেই দিয়েছে আর ইকুয়াল টু কত, 12.1/2 বলেই দিয়েছে, সমান সমান 25% বলে দিয়েছে। তো হয়ে গেল। এবারে আমরা ফর্মুলায় ফেলবো। দেখো আমাদের ফর্মুলা কি আছে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আমাদের এখানে কি বের করতে দিয়েছে, আমাদের বের করতে দিয়েছে কত বছর, অর্থাৎ টাইমটা বের করতে দিয়েছে। তো দেখো টাইমটা দেখো কি হয়, তাহলে টি ইকুয়াল টু কি হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এইবারে দেখো তাহলে আইটা কি সুদ, সুদ আমি কি ধরেছি, পি ধরে নিয়েছি, ইন্টু। এবারে দেখো 100টা লিখে দিলাম, আসল পি, তো আসল পি এরকম লিখে রেখে দিয়েছি। আটটা হচ্ছে কত, 25/2। তো নিচে 25/2 আছে, এটা বোঝার আছে, নিচে 25/2 আছে। তো নিচে যদি 25/2 থাকে, ভগ্নাংশ থাকে যদি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী 2-এর 25 হয়ে যাবে। হয়ে গেল 4 25 100। তাহলে 4 গুণ 2 কত হলো, তাহলে 8। তাহলে দেখো টি ইকুয়াল টু আমরা কত পেলাম, 8 বছর পেলাম। তাহলে আমাদের টাইমটা কত হলো, 8 বছর। তাহলে 8 বছরে 12.12% সরল সুদের হারে সুদ আর আসলের মানটা কিন্তু সমান হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড অঙ্কও কিন্তু আজকে হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজভাবে জিনিসগুলো বুঝতে পারছো। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বার্ষিক 6.25% হার সরল সুদে এক ব্যক্তি 3 বছরের জন্য কিছু টাকা একটি ব্যাংকে জমা রাখেন। মেয়াদ শেষে তিনি সুদ হিসাবে 1425 টাকা পেলে তার জমার পরিমাণটা নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে আমাদের সুদের হার দিয়ে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার 6.25%, সময় দিয়ে দিয়েছে 3 বছর, এছাড়া সুদ দিয়ে দিয়েছে ইন্টারেস্ট 1425 টাকা। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? তোমরা বুঝতেই পারছো যে 4টে টার্মের মধ্যে একটা টার্ম অর্থাৎ পিটা আসলে নেই। আসল টাকাটা, কোন টাকাটার উপরে এত কিছু, সেই টাকাটা কিন্তু আমাদের দিয়ে দেয়নি। তো আমরা এখানে কি করব, এখানে আসলটা আমরা পি ধরে নেব। তো আসলটা আমরা পি ধরে নিলাম। এবারে দেখো আমাদের সুদের হার আরটা কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে 6.25
পার্সেন্ট বলে দিয়েছে। এবারে দেখো সময়, সময় টি ইকুয়াল টু কত বলে দিয়েছে, 3 বছর বলে দিয়েছে। আর সুদের পরিমাণ ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলে দিয়েছে কত, 1, 4, 2, 5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবারে আমাদের সেই সূত্রে ফেলে দিই, সূত্রে বসিয়ে দিই, দেখো কি হয়। I ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আইটা কত, 1, 4, 2, 5। পিটা কত, পিটা বের করতে হবে। আরটা কত, 6.25। টিটা কত, 3 বাই 100 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা পাবো। তাহলে পি ইকুয়াল টু কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করব, 1, 4, 2, 5 গুণ 100, 6.25 ইন্টু 3। ঠিক আছে, এবার তোমাদের এটা কাটাকুটিটা দেখায়, তোমাদের কাটাকুটিটা অনেকের সমস্যা থাকে। তো দেখো এটা 3 দিয়ে কাটছি, 3 4 12, 2 2, 3 7 21, 3 5 15, 4 7 5 হয়েছে। এইবারে দেখো 4 7 5 ইন্টু 100, 6.25। পয়েন্টের পরে 2 ঘর আছে, তো এটাকে পয়েন্টটাকে তুললে কি হবে, পয়েন্টটাকে তুললে দেখো 6.25 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 625 বাই 100, এটাকে কিন্তু আমরা লিখতে পারি। তো এটা যেহেতু নিচে আছে, আমি তোমাদের একটু আগেই বললাম সেটা উল্টে যাবে, তো 625 100 হয়ে গেল। এইবারে আমরা কাটাকুটি করব। ঠিক আছে, দেখো 5 দিয়ে কাটি, 5 1 5, 5 2 10, 5 5 25। তো এখানে 5 2 10, 5 2 10, 5 5 25 হয়ে গেল। আরও 5 দিয়ে কাটছি, দেখো 5 5 25, 4 5 20, 5 4, 7600 টাকা এটা আমাদের আনসারটা হচ্ছে। তাহলে দেখতেই পেলে 7600 টাকা। তো একটু আগে প্রথম দুটো অঙ্কগুলো কিন্তু আমরা সময় বের করেছি, মানে সময়টা শুধুমাত্র দেয়া ছিল না। এই অঙ্কটাতে কিন্তু আমরা একটু অন্য টাইপের অঙ্ক করলাম। এই অঙ্কটাতে আমাদের আসলটা দেয়া নেই, তো আসলটা আমরা এই অঙ্কটাতে বের করলাম। তো দেখতেই পেলে আশা করি খুব ভালো লাগছে, আশা করি তোমরা বুঝতেও পারছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, বলছে শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 900 টাকার 2.1 বছরের সুদ 135 টাকা হবে। শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 900 টাকার 2.1 বছরের সুদ 135 টাকা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কি চেয়েছে, কত সরল সুদের হার, সুদের হারটা আমাদের চেয়েছে। তাহলে সুদের হার বলতে আমাদের আর চেয়েছে। তাহলে সুদের হার আমরা ধরে নেব কি, সুদের হার আমরা ধরে নেব কি, আর ধরে নেব, সুদের হারটা আমরা আর ধরে নিলাম। এবারে দেখো আমাদের সুদ কত বলে দিয়েছে, 135 টাকা, মানে আইটা বলে দিয়েছে 135 টাকা, 135 টাকা বলে দিয়েছে, ভালো কথা। এরপরে দেখো আসল কত টাকা বলেছে, 900 টাকার 2.1 বছরের সুদ 135 টাকা হবে। তো 900 টাকাটা হচ্ছে আসল, তাহলে পি ইকুয়াল টু কত হবে, 900 টাকা, পি ইকুয়াল টু 900 টাকা। সময় টি ইকুয়াল টু 2.1 টাকা, সরি 2.1 টাকা নয়, 2.1 বছর, সময় তো বছর। তাহলে ইকুয়ালস টু কত হবে, দেখো এটাকে আমরা পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, মিশ্র ভগ্নাংশে আছে। তো দেখো 2 গুণ 2 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 5। তাহলে 5-এর 2 বছর হবে। দেখো আমি তোমাদের আরও একবার লিখে দিই, 2 গুণ 2 যোগ 1 বাই 2, তাহলে সমান সমান 5-এর 2 বছর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, অতি ইজি প্রসেসে আমি কিন্তু অঙ্কগুলো তোমাদের করিয়ে দিচ্ছি এবং অনেকটা ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। এই 2.1 কীভাবে 5-এর 2 আসে, তোমাদের মধ্যে অনেকে হয়তো ভুলে যেতে পারো,
তো সেই জন্য তোমাদের জন্য আরও একবার আমি এটা দেখিয়ে দিলাম যে কিভাবে করা হয়। তো এরপরে আমরা অঙ্কে চলে আসছি। দেখো আমাদের সেই সূত্রে I ইকুয়াল টু পি আর টি বাই 100। আমাদের কি বের করতে দিয়েছে আর, তো আর ইকুয়াল টু কী হবে I ইন্টু 100 ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো I ইন্টু 100 ক্রস, এবারে তলায় কি কি হবে, তলায় হবে পি টি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখলেই কিন্তু সব অঙ্ক হয়ে যাবে। দেখো আই কি বলছে, আই বলছে 135 ইন্টু 100, পি কত বলছে, পি বলছে 900, টি কত বলছে 5/2, তলায় ভগ্নাংশ আছে তো আমরা কি করব উল্টে দেবো, 2/5 হয়ে যাবে, হয়ে গেল। এবারে দেখো 0 0 0 0 কেটে দিলাম। এবার দেখো তাহলে 9 দিয়ে এটা আমি কাটছি, 9 একে 9, 10 11 12 13, 5 9 45। এবার 5কে দিয়ে আমি 15 কাটছি, 3 5 15, তাহলে কত আনসার হচ্ছে 6। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, 6%। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার তাহলে আমরা কত পাচ্ছি, 6% আমরা কিন্তু এই অঙ্ক থেকে পেয়ে গেলাম। তাহলে বুঝতেই পারলে যে কত সহজ সহজ অঙ্ক আমাদের কিন্তু এখানে দেয়। এই ধরনের অঙ্কই কিন্তু আমরা পাবো পরীক্ষাতেও, কিন্তু এই ধরনের অঙ্কই কিন্তু পাবো। আরও একটা টাইপের অঙ্ক দেখো আমরা কিভাবে করি। দেখো দেখো দেখতেই পাচ্ছ অঙ্কটা, বার্ষিক 15% সরল সুদের হারে কত সময়ে কিছু টাকা সুদে আসলে 3 গুণ হবে। বার্ষিক 15% সরল সুদের হারে কত বছরে কত সময়ে কিছু টাকা সুদে আসলে 3 গুণ হবে, এই অঙ্কটা আমাদের দিয়েছে। এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটাও আসার চান্সও আছে। এটা খুব ছোট ছোট অঙ্ক এগুলো, তো এগুলো আসার চান্স আছে। তো দেখো সুদে আসলে 3 গুণ হবে মানে কি, আমি যদি ব্যাংকে 10 টাকা রাখি তাহলে সুদে আসলে 3 গুণ হবে মানে কি, আমি যখন বছরের শেষে টাকাটা তুলতে যাব তখন সেটা কত টাকা হবে, 30 টাকা হবে, মানে 3 গুণ টাকা হয়ে গেল, 10 টাকার 3 গুণ টাকা হয়ে গেল। তো এইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে চলো অঙ্কটা কিভাবে করি দেখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে আসলটা আমরা পি ধরে নেব, আসল টাকা আমি পি ধরে নিচ্ছি কারণ আমাদের টাকাটা বলে দেয়নি কত টাকা। এবারে দেখো আমাদের বলেছে কি যে সুদে আসলে 3 গুণ হচ্ছে, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে, 3p। আসল আর সুদ মিলিয়ে 3p টাকা হচ্ছে, টাকা টাকা। ঠিক আছে, টাকা হয়ে গেল। এবারে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে কিন্তু আমি সুদ পাচ্ছি কত, 3p মাইনাস পি। কারণ দেখো এই 3pর মধ্যে কিন্তু সুদ আর আসল দুটোই লুকিয়ে ছিল, তো তার মধ্যে এই আসলটা তো আমি পি জানি, সেখান থেকে সুদটা আমি কি করে পাবো, মাইনাস করলেই নিশ্চয়ই পাবো। তাহলে আমরা 2p টাকা হয়ে গেল, সুদটা আমরা 2p টাকা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, আসল পেলাম, সুদ পেলাম। এইবারে আমাদের সুদের হারটা দেয়া আছে, দেখো আর ইকুয়াল টু 15% দেয়া আছে। এবার আমরা টাইমটা বের করব। তাহলে টাইমটা, তাহলে সময়টা আমরা তাহলে কত ধরছি, সময়টা টি ধরছি। ঠিক আছে, দেখো খুব ইজি অঙ্ক। তাহলে এবারে আমরা সূত্রে চলে যাই, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এবারে চলো আমরা সূত্রে চলে যাই, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আইটা কত, আই অর্থাৎ সুদ, সুদ কত 2p, তো আমরা 2pটা করে নিলাম। পি কত, পিটা পি বসিয়ে দেবো, আর কত 15, টি কত টি বাই 100 হয়ে গেল। তাহলে দেখো এইবারে আমরা টি ইকুয়াল টু কি করে বের করি, দেখো টি ইকুয়াল টু 2p ইন্টু 100, এই 2pর সঙ্গে 100টা গুণ হয়ে গেল, আর টির সঙ্গে কারা ছিল, পি আর 15 ছিল, তো এদেরকে আমরা তলায় পাঠিয়ে দেবো, পি ইন্টু 15। তাহলে পি পি কেটে গেল,
তাহলে কি দাঁড়াচ্ছে 2 × 100/15, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 40-এ 3 বছর, 40/3 বছর। এবারে 40/3 বছর এটা মানে কি দাঁড়াচ্ছে, এটা মানে 13.1 বছর। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে 13.1 কি করে এলো। দেখো 40টাকে আমি 3 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 3 × 1 = 3, 1 0, 3 3 = 9, 1। তাহলে দেখো এই ভাগশেষটা যেটা হয় সেটা কোথায় যায়, উপরে যায়, আর যেটাকে দিয়ে ভাগ করা হয় অর্থাৎ ভাজক সেটা তলায় যায়। তাহলে 13.1 বছর। আশা করি বুঝতে পারলে 13.1 বছরটা কি করে এলো, 13.1 বছর হয়ে গেল। এইবারে তোমাদের যদি এটা বছর এবং মাসে যদি প্রশ্ন চায়, এখানে তো আমি তো বছরে বের করে দিলাম। এবারে তোমাদের যদি চায় বছর এবং মাসে কত, কত বছর কত মাসে এই টাকাটা 3 গুণ হবে, তো তখন আমরা কিভাবে করব। দেখো 13 বছর 1/3 মাস মানে 13 বছর 4 মাস, 4 মাস। তো 13 বছর 4 মাস হচ্ছে কি করে, 13 বছর 4 মাস হচ্ছে কি করে দেখো, 13.1 বছর মানে 13 বছর তো শিওর ঠিকই আছে, 1/3 বছর, এই 1/3 বছর, 1 বছর মানে কত মাস, 12 মাস। তো সেই জন্য এইটাকে আমি 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত হচ্ছে বুঝতেই পারছো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 13 বছর 4 মাস। তাহলে দেখো কতটা ইজি অঙ্ক এগুলো, 13 বছর 4 মাস অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কটা কি বলছে, এর পরের অঙ্কটা বলছে শতকরা বার্ষিক কত সরল সুদের হারে 800 টাকা 3 বছরে সুদে আসলে 992 টাকা হবে। ঠিক আছে, তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি কি হবে। আমি করার আগে তোমরা তাড়াতাড়ি করে ফেলো এবং আমার সঙ্গে আনসারটা মিলিয়ে নাও। তো দেখো তাহলে এখানে আসলটা আমাদের কি বলে দিয়েছে, আসলটা বলেছে 800 টাকা, 800 টাকা বলে দিয়েছে। তাহলে দেখো আসল অর্থাৎ পিটা কত বলে দিয়েছে 800 টাকা, 800 টাকা বলে দিয়েছে। মোট সুদ অর্থাৎ আয়টা কিন্তু আমাদের বলে দেয়নি, আমাদের তার বদলে কি বলে দিয়েছে পি প্লাস আই, মানে সুদ আসল বলে দিয়েছে 992 টাকা। তাহলে আইটা কত হবে, আইটা হবে 992 বিয়োগ 800, তার মানে 192 টাকা হয়ে যাবে। নিশ্চয়ই 192 টাকা হবে, নিশ্চয়ই হবে তো 192 টাকা, অবশ্যই হবে 192 টাকা। আচ্ছা এবারে টাইম, আচ্ছা এবারে টাইম আমাদের কি বলে দিয়েছে, টাইম বলেছে 3 বছর, টাইম 3 বছর বলে দিয়েছে, টাইমটা আমাদের 3 বছর বলে দিয়েছে। তাহলে চলো আমরা সূত্রে চলে যাই, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমাদের আরটা বের করতে দিয়েছে, সরল সুদের হার বের করতে দিয়েছে। তো তাহলে আর ইকুয়াল টু কি হবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আইটা কত, আইটা হচ্ছে কি 192 ইন্টু 100, পিটা কত, পিটা হচ্ছে দেখো 800 বলে দিয়েছে 800, টিটা বলে দিয়েছে 3। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করি। দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম। ঠিক আছে, এবার দেখো 8কে দিয়ে 192 কাটবো। দেখো দেখো 8কে দিয়ে 192 কাটছি, 8 2 16, 17 18 19, 4 8 32, মানে 192কে 8 দিয়ে আমি ভাগ করছি, 24 হচ্ছে।
আর 8কে 8 দিয়ে ভাগ করেছি, তো 1 হয়েছে। এবারে দেখো 3কে দিয়ে ভাগ করব, 3 8 24, তাহলে আমাদের আনসার কত বেরিয়ে গেল? 8। তাহলে আমরা কি পেলাম আনসারটা? সুদের হারটা, বার্ষিক সরল সুদের হার কত পেলাম? 8% পেলাম। ঠিক আছে, তো এই হলো আজকে সরল সুদ কষার পর্বটা। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোথাও একটুখানি যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো যে কোথায় বুঝতে পারছো না। এছাড়াও এই অঙ্কগুলোর বাইরেও যদি তোমাদের কোনো অঙ্ক তোমাদের জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা করতে পারো এবং তার উত্তরটা অতি অবশ্যই আমি দিয়ে দেবো সময় মতো। ঠিক আছে, তো আজকের পর্বটা আমরা এই পর্যন্তই শেষ করলাম। এর পরের টপিক আমরা আস্তে আস্তে করতে থাকবো। পরের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু ক্লাস দিতে থাকবো তোমাদেরকে। আর তোমরা কমেন্টে জানাও যে এই ক্লাসটা এই যে সরল সুদ চ্যাপ্টারটা নিয়ে আরও একটা তোমাদের ক্লাসের প্রয়োজন আছে কি না। যদি আরও একটা ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবে, আর আমরা অবশ্যই আর একটা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। তো আমি আজকের এই ক্লাসে মোটামুটি পুরো সিলেবাসটা কভার করে দিলাম। তোমাদের এই রকমেরই টাইপের অঙ্ক এএনএম জিএনএমে আসবে। আর বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি যে এই রকমেরই আমাদের টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, আর তোমাদের ডিফিকাল্টি লেভেলও কিন্তু খুব একটা বেশি হাই হবে না। তোমাদের কোশ্চেনগুলো কিন্তু এই রকমের টাইপেরই হবে। তো সেই জন্য প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এই রকম টাইপেরই অঙ্ক পড়বে। তো তোমরা নাম্বার চেঞ্জ করে শুধুমাত্র কোশ্চেনে পেতে পারো, বা একই কোশ্চেনও পেতে পারো, যে একই সেম নাম্বার দিয়েও কিন্তু তোমরা কোশ্চেনগুলো পেতে পারো। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এইরকম টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের সরল সুদ কষাতে কোনো অসুবিধা হবে না এএনএম জিএনএম পরীক্ষাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখো চ্যানেলটা, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা এর পরবর্তী যে ভিডিওগুলো তাহলে তোমাদের পেতে সুবিধা হবে, এবং নোটিফিকেশান বাটনটাও কিন্তু তোমরা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভালো করে যেসব অঙ্কগুলো পড়বে, যেসব অঙ্কগুলো করলে 100% কমন আসবে, সেই সব কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব এএনএম জিএনএমে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করলে আশা করছি তোমরা সাফল্য পাবে। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।